আকাশবাণী কলকাতা খেলার খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। বাংলা আগামীকাল সৈয়দ মুস্তাক আলী টি-20 ক্রিকেট টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল ম্যাচে বড়োদার বিরুদ্ধে খেলবে। হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামের পর এবার কিংবদন্তি প্রয়াত ফুটবলার শৈলেন মান্নার নামে হাওড়ার একটি রাস্তার নামকরণ করেছেন মুখ্যমন্ত্রী। বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে মোহনবাগান ক্লাব উদ্বেগ প্রকাশ করেছে। এই একই বিষয়ে ইস্টবেঙ্গল ক্লাবের সমর্থকরা আজ রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভ প্রদর্শন করেছে। আসছে বিস্তারিত খবরে। বাংলা আগামীকাল সৈয়দ মুস্তাক আলী টি-20 ক্রিকেট টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল ম্যাচে বড়োদার বিরুদ্ধে খেলবে। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে খেলা শুরু হবে সকাল 11টায়। গতকাল প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচে বাংলা চণ্ডীগড়কে 3 রানে হারিয়ে শেষ 8-এ পৌঁছেছে। আগামীকাল আলুরে প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচে মধ্যপ্রদেশ সৌরাষ্ট্রের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সকাল 9টায়। আলুরে অন্য কোয়ার্টার ফাইনাল ম্যাচে মুম্বাই বিদর্ভের মুখোমুখি হবে। খেলা শুরু হবে দুপুর 1:30টায়। চিন্নাস্বামী স্টেডিয়ামে শেষ কোয়ার্টার ফাইনাল ম্যাচে দিল্লি উত্তরপ্রদেশের মুখোমুখি হবে। খেলা শুরু হবে বিকেল 4:30টায়। প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচে উত্তরপ্রদেশ অন্ধ্রপ্রদেশকে হারিয়ে শেষ 8-এ পৌঁছেছে। বাংলা সিনিয়র মহিলাদের একদিনের ক্রিকেটে ত্রিপুরাকে 5 উইকেটে পরাজিত করেছে। প্রথমে ব্যাট করে ত্রিপুরা 8 উইকেটে 228 রান তোলে। জবাবে বাংলা 48 ওভার 3 বলে 5 উইকেটে 226 রান তুলে নেয়। মিতা পাল 91 রানে অপরাজিত থাকেন। ধারা গুর্জার 46, তনুশ্রী সরকার 31 রান করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের বল পার্কে আজ দ্বিতীয় একদিনের ক্রিকেট ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের মুখোমুখি হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠিয়েছে। বাংলাদেশ শেষ পাওয়া খবরে 12 ওভারে 4 উইকেটে 65 রান করেছে। উল্লেখ্য, প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশকে 5 উইকেটে হারিয়ে 3 ম্যাচের একদিনের সিরিজে 1-0-তে এগিয়ে রয়েছে। হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামের পর এবার কিংবদন্তি প্রয়াত ফুটবলার শৈলেন মান্নার নামে হাওড়ার একটি রাস্তার নামকরণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। দীঘা সফরে রওনা হওয়ার আগে ডুমুরজলা হেলিপ্যাড গ্রাউন্ডে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী। সেখানেই নাম পরিবর্তনের কথা জানান তিনি। হাওড়ার ড্রেনেজ ক্যানেল রোডের সংস্কার এবং রাস্তার চারপাশে সৌন্দর্যায়ন করে শৈলেন মান্নার নামাঙ্কিত করার নির্দেশ দেন তিনি। পাশাপাশি রাস্তার ধারে কয়েকটি দোকান বসানোর অনুমতি দেওয়া যায় কিনা সেই বিষয়টিও জেলা শাসককে খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। আইএসএল ফুটবলে চেন্নাইয়ে জওহরলাল নেহেরু স্টেডিয়ামে আগামীকাল চেন্নাইয়ান এফসি হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধে 7:30টায়। চেন্নাই 11 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে লিগ তালিকায় 9ম স্থানে রয়েছে। দ্বাদশ স্থানে থাকা হায়দ্রাবাদ এফসি 10 ম্যাচে পয়েন্ট সংগ্রহ করেছে মাত্র 7। বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা নিয়ে মোহনবাগান ক্লাব উদ্বেগ প্রকাশ করেছে। ক্লাবের পক্ষ থেকে আজ এক্সিকিউটিভ কাউন্সিলের এক বৈঠক হয়। বৈঠক শেষে সচিব দেবাশিস দত্ত জানিয়েছেন, বাংলাদেশের অরাজকতা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারকে ডেপুটেশন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, এই অরাজকতা বন্ধ করতে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য ক্লাবের তরফ থেকে অনুরোধ জানানো হয়েছে। উল্লেখ্য, এর আগে ইস্টবেঙ্গল এবং মোহামেডান ক্লাবের তরফে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নিপীড়নের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হয়। ইস্টবেঙ্গল ক্লাবের অধিকাংশ সমর্থকের শিকড় পূর্ববঙ্গ তথা বাংলাদেশে। এ বিষয়ে ইস্টবেঙ্গল ক্লাব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও চিঠি দিয়েছে। ইস্টবেঙ্গল ক্লাবের সমর্থকরা আজ এই ইস্যুতে রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভ প্রদর্শন করেছে। কেষ্টপুরে ভিআইপি রোডের ওপর আজ সকালে দলের জার্সি পরে হিন্দুদের ওপর অত্যাচারের বিভিন্ন ছবি তুলে ধরে সমর্থকরা প্রতিবাদ জানান। বারাসাত চাপাডালি মোড়ে ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবের সদস্যরা দলের জার্সি গায়ে দিয়ে পতাকা হাতে নিয়ে কাগজে তাদের লেখা স্লোগান তুলে ধরে বিক্ষোভ দেখান। শিলিগুড়ির গান্ধী মূর্তির পাদদেশে সমর্থকরা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখান এবং অবিলম্বে হিন্দুদের ওপর অত্যাচার বন্ধের দাবি জানান। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। বাংলা আগামীকাল সৈয়দ মুস্তাক আলী টি-20 ক্রিকেট টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল ম্যাচে বড়োদার বিরুদ্ধে খেলবে। হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামের পর এবার কিংবদন্তি প্রয়াত ফুটবলার শৈলেন মান্নার নামে হাওড়ার একটি রাস্তার নামকরণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে মোহনবাগান ক্লাব উদ্বেগ প্রকাশ করেছে। এই একই ইস্যুতে ইস্টবেঙ্গল ক্লাবের সমর্থকরা রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখিয়েছেন। খেলার খবর শেষ হলো।